এখন দেখলাম পুরো ফালতুর উপর ফালতু হয়ে গেছে। এটা ঠিক আছে, এটা গলায় ব্যথা লাগে না। প্রেজেন্টেশনটা দেখেন কতটা সুন্দর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো ফাইনালি ক্র্যাবি থেকে আমরা চলে আসছি হচ্ছে ব্যাংককে। লম্বা একটা থাইল্যান্ড ট্যুর দিলাম। সো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে জানি না। আর আজকে আমরা ফেরত চলে যাচ্ছি হচ্ছে ঢাকায়। আপনারা তো ফার্স্ট ভিডিওতে দেখেছিলেন যে কিভাবে করে আমরা ঢাকা থেকে আসছিলাম ব্যাংককে। আমরা এসেছিলাম ইকোনমি ক্লাসে থাই এয়ারওয়েজে, রাইট? আর আজকে আমরা আরেকটা রিভিউ করতে যাচ্ছি যেটা কিনা হবে হচ্ছে কিভাবে আমরা ব্যাংকক থেকে ঢাকা ফেরত যাই তাদের বিজনেস ক্লাসে করে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা ইকোনমি ক্লাসেই ব্যাক করবো, সিন্স ফ্লাইটটা শর্ট, ওইভাবে করে মানে টায়ার্ড হওয়ার কোনো নাই। কিন্তু দেন এগেন এতদিন আমরা থাকছি এই জায়গাতে যে আমরা প্রচন্ড টায়ার্ড, আর আজকে আমাদের ঘুমাতে হবে, রাইট? আর এখন সময় বাজে হচ্ছে 6:30, আর 15-20 মিনিট পরে আমরা রওনা দিয়ে দিব। রাত্রেবেলা 3:30 বাজে আমরা ঘুম থেকে উঠছি। মানে খুবই টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড, অ্যান্ড দ্যাটস ইট। সো চলেন ভিডিও স্টার্ট করি। আর ভিডিও স্টার্ট করার আগে আমরা যখন ক্র্যাবি থেকে ব্যাংককে আসছি খুব সুন্দর একটা হোটেলে থাকছি। হোটেল না, এটা অ্যাকচুয়ালি এটা কি বলা যায়, অ্যাপার্টমেন্ট বা এয়ারবিএনবি বলা যায় এটাকে। আমরা যদিও booking.com এর থ্রুতে বুক করছি এই রুমটা, আপনাদেরকে রুমটা একটু দেখাই। আমার কাছে অনেক সুন্দর লাগছে, আদারওয়াইজ ফ্লাইটের ভিডিওর মধ্যে এটা আমি ঢুকাইতাম না, ঠিক আছে? গেট দিয়ে ঢুকে সাথে সাথে এই জায়গাতে হচ্ছে একটা কিচেন দেখতে পাচ্ছেন আপনারা। যেহেতু আমরা 2 দিন ছিলাম, হ্যাঁ, সো এটার জন্য একটু অগোছালো আছে রুমটা, বাট রুমটা অ্যাকচুয়ালি যখন আমরা ঢুকছি তখন অনেক সুন্দর ছিল। এক্স্যাক্টলি। তারপরে এই যে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, এদিক দিয়ে যাওয়ার। আবার এই ওয়াশরুমের আরেকটা দরজা আছে বেডরুমের সাইডে। এই যে এটা একটা স্টুডিও রুম আর কি। এই যে দেখেন এদিক দিয়ে 2টা চেয়ার, মাঝখানে একটা টি টেবিল, এখানে আছে হচ্ছে একটা সোফা, পিছে আমাদের ওই যে বেড দেখতে পারতেছেন। আর এইখান থেকে আমরা আছি এখন 26 তলায়। এখান থেকে মানে খুব সুন্দর সিটি একটা ভিউ আছে। আর আমরা থাকতেছিলাম হচ্ছে সুকুমভিত 11-এ। এই যে দেখেন রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগে এখান থেকে ভিউটা। আপনারা সকালটাও দেখে নেন, অনেক সুন্দর সকাল। এক্স্যাক্টলি। সো চলো কথা না বাড়ায় আমরা চলে যাই হচ্ছে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট, রাইট? গাইজ আমাদের ফ্লাইট কিন্তু বেশিক্ষণের না, বেসিক্যালি টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এ কিন্তু মোস্ট অফ দ্য টাইম চলে যায়। আকাশে কিন্তু বেশিক্ষণ টাইম থাকে না, তার মধ্যে খাবার দাবার খাওয়ার একটা ব্যাপার আছে, আর তার মধ্যে আমি আবার ব্লগ করেও আপনাদের দেখাবো। তো সেই ক্ষেত্রে রেস্ট কতটুকু নেওয়া হবে জানি না। মেইন রিজনটা হচ্ছে মানে একটু আইসোলেটেড থাকা, মানে কি বলো অনিকা, এটাই না মেইন জিনিস হচ্ছে টাকা নষ্ট করার ধান্দা হয়েছে ওর, খালি আছে এইটাই। যাচ্ছিলাম একটু অনেস্টলি বলতে, আমাদের লাগেজ দিছিল যখন আসছি, ইকোনমিতে লাগেজ ছিল হচ্ছে মানে 25 কেজি পার পারসন। 25 কেজি কিন্তু অনেক কম, মানে আমাদের জন্য, আমার জন্য স্পেশালি। কারণ থাইল্যান্ড আসলে আপনারা জানেন আমি আর কি শপিং করে, হ্যাঁ। তো আমার অ্যাকচুয়ালি অনেক জিনিস হয়ে গেছিল, তো ওখানে গেলে আমাদের এক্সট্রা টাকা দিতেই হবে। আর সত্যি কথা বলতে আমরা কম বেশি যতগুলো এয়ারলাইন্সে চড়ছি সবগুলোর মধ্যেই বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস দোনোটাই এক্সপেরিয়েন্স করা হয়েছে। সো এটার জন্য আমরা চিন্তা করলাম যে আচ্ছা থাইয়েরটা ও তো করছে, বাট আমি এর আগে 2বার ট্রাভেল করছি বিজনেস ক্লাসে। আমার কাছে এক্সপেরিয়েন্সটা মাথা নষ্ট লাগছে। আমি ভাবলাম আনিকারও এটার এক্সপেরিয়েন্সটা দেই, যে কারণে আপগ্রেড করা। তো ইয়েস, যাচ্ছি এখন আমরা। এক্সপেরিয়েন্সও হয়ে গেল, প্লাস হচ্ছে লাগেজ অ্যালাউন্সও আমরা পেয়ে গেলাম। ইয়েস, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে। বাই দ্য ওয়ে গাইস, আজকে ব্যাংককে এত ঠান্ডা, অনেক 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 ঠান্ডা, মানে বাতাস, মানে কখনো এত ঠান্ডা পাইনি। এত ঠান্ডা আমি জীবনে শুনি নাই, আজকে অনেক ঠান্ডা। এখন আমরা এয়ারপোর্টের বাইরে দাঁড়ায় আছি, আমাদের গাড়ি থেকে লাগেজ বের করা হইতেছে। অনেক ঠান্ডা, অনেক। গাড়ি থেকে লাগেজ নামানোর পর আমরা চলে গেলাম হচ্ছে তাদের চেক ইন কাউন্টারের দিকে। আপনাদেরকে আগে থাকতে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসের টিকিট কাটলে আপনাকে চেক ইনের জন্য এবং সিকিউরিটি চেকের জন্য টোটালি একটা ডিফারেন্ট এরিয়া দেওয়া হবে।
আমি নিয়ে আসছি হচ্ছে এগ আর একটু ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে টমেটো, উপর দিয়ে হচ্ছে তোমার চিজ, বুঝছো, আর সসেজ, চিকেন। আর তুমি আনছো কি? চিকেন সসেজ আর 2টা এগ। এগ, এটা ফ্রাইড এগ বলে অনেকে। আর এটা আমি সব কয়টা আইটেম নিয়ে আসছি, হাফ হাফ করে ওর, হাফ হাফ করে আমার। আনিকা যেহেতু অনেক ডেজার্ট পছন্দ করে, আর ভাই খাবার দাবারের অভাব নেই যে সকাল দেখে কম, মানে আমার কাছে লাগছে অপশনস একটু কম। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু অলওয়েজ বলে আসছি যে থাইয়ে খাবার দাবার এ ক্লাস হয়, থাই এয়ারওয়েজ এর খাবার দাবার এ ক্লাস হয়। যাও খাই। অনেকে ফ্রুটস নিয়ে আসছো না ভাই? এখানে মানে পাকা পেঁপে, তারপরে আনারস, এত মিষ্টি কেমনে? মানে আমি এটাই বুঝি না। অনেক মিষ্টি, মজা না? অনেক মজা। আর এই যে ডেজার্ট খাচ্ছিলাম আমি, আনিকার আদা খাওয়ার ডেজার্ট গুলো, এটা ভালো না। আনিকা বললো এটা ভালো না, এটা লো ক্যালোরির সামথিং কিছু একটা ছিল। বাদ বাকি প্রত্যেকটা জিনিস এত মজা, আমার কাছে বেস্ট লাগছে এটা। ওরিও কেক। ওরিও কেক না, বেস্ট ছিল। এটা মোটামুটি, এটা ছিল চকলেট মনে হয়। এটা চকলেট না নাকি আনিকা? এটা কফি। কফি, সরি। বেস্ট হতেছে এটা ওরিওটা, আর এটা হচ্ছে বানানা ব্রেড। আনারসগুলো কি সুন্দর করে কাটছে না? এটা মনে হয় মেশিনে কাটা হয়েছে মেবি, বাট এদের আনারসের ফ্যান আমি ভাই। মিষ্টি নিয়ে আসছি হচ্ছে কি এখন হাগেনডাজের চকলেট আইসক্রিম। এটা আমার কাছে এর আগে ফাটাফাটি লাগছিল, তাই এটা নিয়ে আসলাম। আর সাথে নিয়ে আসছি হচ্ছে গিয়ে শোয়েবসের রাসবেরি ফ্লেভারের সোডা। এই ট্রিপে আমরা শোয়েবসের বিভিন্ন ফ্লেভার পাইছি, তাই না? আর মাঝখানে ভুল করে তোমার দেশে হচ্ছে জিঞ্জার এলটা খাই, জাস্ট জিঞ্জার এল, আর জাস্ট সোডাও মনে পাওয়া যায় দেশে। না, সোডা পাওয়া যায়। সোডা পাওয়া যায়? সোডা হচ্ছে কানাডিয়ান যেটা, ওইটা পাওয়া যায়। আচ্ছা, কানাডার রাই জিঞ্জার এল যেটা, ওইটাও পাওয়া যায়, প্লাস সোডাও পাওয়া যায়। আর এই ট্রিপে আমি ভুল করে আনিকার একবার টনিক ওয়াটার খাওয়াই দিয়েছিলাম, ওটা খেয়ে ওর পুরো পারোটা হয়ে গেছিল। টনিক ওয়াটার সেম। মানে আমি না মুখে দিয়ে এত তিতা। আমি ইউজুয়ালি খাই না, সো আমার কোনো আইডিয়া নাই কিসের জন্য ইউজ করে। আমি অনেক জায়গায় দেখছি, মানে এই যে গালফের লাউঞ্জে সব জায়গায় টনিক ওয়াটারটা থাকে, পাশে সোডা ওয়াটারটাও থাকে। তা আমি তখন সবসময় যে চিন্তা করি কি, যে আচ্ছা সোডাটা যেহেতু আমি খাই বাসায়, এটাই আমি নেই। টনিকটা কখনো মানে ট্রাই করাই হয় নাই। বাট ওই দিন ও আমার বলে কি, হ্যাঁ হ্যাঁ এটা খাও, এটাই তো সোডা ওয়াটার। আমি মুখে দিয়ে আমি না পারি গিলতে, না পারি ফেলাইতে, মানে এত বাজে অবস্থা ছিল, খুবই বাজে একটা টেস্ট। ওকে গাইস, এনাফ উইথ দ্য ফুড ব্লগ। এখন আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। তার আগে হয়তোবা আনিকে কোনো শপিং টপিং করতে পারে, শিওর না, রাইট? ডিউটি ফ্রি থেকে শপিং ব্লগও দেখে ফেলবেন, ঠিক আছে? লেটস গো। কি নিলা? ম্যাঙ্গো স্টিকি রাইস। চলো চলো চলো। এই হচ্ছে আমাদের শপিং। C9 কিন্তু, হ্যাঁ গেট নাম্বার C9। C9, ইয়া। গেট নাম্বার C9 এর দিকে চলে আসছে। অনেক দূরে ছিল এটা, তাই না? একদম লাস্ট মাথায়। একদম লাস্ট মাথায়। এবার হাঁটতে কষ্ট হয়নি, কারণ এই যে মাঝখানে ওয়াকওয়ে গুলো ছিল, তাই। আর আমাদের প্লেন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সামনে অনেক আলো দেখে প্লেনটা দেখতে সমস্যা হচ্ছে। এই যে এখন দেখি ছাড়বে কখন, এদিকে মানুষজন সব দাঁড়ায় আছে বা বসে আছে। একবারে ঢুকে তারপর একবার প্লেনে ঢুকে তখনই তুলবো আমরা, ভিডিও স্টার্ট করবো। সিট নাম্বার পড়ছে 17H। তাদের সার্ভিস আগে অনেক ভালো ছিল, বাট এখন আর আগের মতো ভালো নাই, কারণ প্রায়োরিটি বোর্ডিং একদমই দেয় নাই। মানে আগে পিছিয়ে প্রচুর মানুষ, যে যেভাবে পারতেছে ঢুকতেছে। আনিকা যেমন অনেক পিছনে পড়ে গেছে, এখন আমি ওরে ফালাই রেখে অলমোস্ট চলে আসছি, ঠিক আছে? কিছু করার নাই, এখন দেখি যাচ্ছি। কেমন সিট, কেমন আনিকা? ভালো। সিঙ্গেল সিট গুলো মনে সুন্দর বেশি, তাই না? এদিকে সেটাতে আমরা ডাবল সিট নিয়ে পাশ খেয়ে গেছি। এই ব্যাগটাও উপরে রাখতে হবে। উপরে রাখতে হবে। এই যে লেগ রুম আমি বলবো ডিসেন্ট, একবারে শোয়াই দিলে ঠিক আছে। আর তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে, আইস টি। এটা একটু আনকমন পেলাম, তাই না অনিকা? ইউজুয়ালি কিন্তু মানে আইস টি দেয় না কখনো। অরেঞ্জ জুস, তারপর তোমার কি বলে ধরে অরেঞ্জ থাকে, লেমন জুস থাকে, মানে জুস থাকে, কখনো আইস টি থাকে না। তারা এই জায়গাতে বালিশ দিয়ে গেছে, ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে, আর কি কি দিছে, আর মানে হেডফোন দিছে একটা, না?
ওই যে হেডফোন ওদিকে দিয়ে গেছে। আর এদিকে একটা জিনিস দেখলাম, এটা অনেকে খেয়াল করছে কিনা আমি জানি না, এদের এই বাটনগুলা প্রত্যেকটা টাচ, বুঝছো? তাই হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো টাচ। আর আরেকটা জিনিস যেটা আনিকা বলার পর আমি নোটিস করলাম, সেটা হচ্ছে গিয়ে আমরা এই পর্যন্ত যে কটা ফ্লাইটে উঠছি ওগুলোর মধ্যে এটা লেগ স্পেস অ্যাকচুয়ালি কম, মানে ইভেন বিমানের জায়গাটার থেকে অনেক বেশি থাকে, তাই না? অনেক থাকে। বিমানে 787-এ তার থেকে অনেক বেশি জায়গা থাকে, এটার মধ্যে জায়গা বিমানের থেকে অনেক কম। আমি বলবো প্রায় বিমানের জায়গার হাফ, বলবো না, হাফের থেকে একটু বেশি আর কি। খারাপ না। খাবার অর্ডার দিয়ে দিয়েছি। অনেকে কি নিয়েছো? আমি নিচে হচ্ছে বিফ স্টেক, জাস্ট লাইক মি, ঠিক আছে? আমার কপি করছে এখানে। বাদ বাকি দুটো অপশন যেটা ছিল ওটা হতো একটা মানে স্যালমন ছিল আর হচ্ছে তোমার টাইগার প্রন ছিল। তো টাইগার প্রন তো খাওয়ার ইচ্ছা নাই, আর স্যালমনটা যদি ভালো না হয় এই জন্য আর নিলাম না। সবসময় সব জায়গায় ভালো। ফিশটা আর কি মানে রিস্ক হয়ে যায় একটু, এই জন্য বিফ অর্ডার করছি। আর ড্রিঙ্ক তো ড্রিঙ্কের মধ্যে আর কি বা খাবো? তুমি তো পানি নিতো, আর আমি মনে হয় আরেকটা আইস টি নিবো। আইস টিটা ফাটাফাটি ছিল, ঠিক আছে? আইস টি খেয়ে মাথাটা একটু ঠান্ডা করছি, যদিও তারা মানে বোর্ডিং এর সময় পুরো আওলা ঝালা করে দিতে জিনিসপত্র, মানে এক্সপেক্ট করছিলাম যে প্রায়োরিটি পাবো একটা। মানে আমরা কেন আপডেট করছি, রিজন হচ্ছে আমরা যাতে একটু রিল্যাক্স ভাবে যেতে পারি। এখানে পুরো খরচগুলো লাগাই দিচ্ছে। কাহিনী কি, যখন আমরা কোথাও বাইরে থেকে আসি বিজনেস ক্লাসে করি, ওরা আগে থাকতে ডাকে যে আপনারা এই জায়গায় এসে দাঁড়ান, বাদ বাকিটা পরে আসেন। এরা লিটারালি গেট খুলে দেওয়াতে মানে মানুষজন একের উপর আরেক চেপে চাপে, মানে খুব কষ্ট হচ্ছে আর কি লাইন ধরে ধরে আসতে। লাইনও ছিল না লাস্টের দিকে, মানে একজন আরেকজনের উপরে উঠে আসতেছিল আর কি। এই আর কি, এটা ওদের মিসম্যানেজমেন্টের কারণে, বলবো না এটা আমাদের দোষ, ঠিক আছে? মানে আমাদের বাঙালিদের দোষ। সবাই যেখানে সব জায়গায় দিয়ে দেয় যে হ্যাঁ এটা বাঙালিদের দোষ, বাঙালির এরকম না। কেন বাঙালিদের দোষ হবে কেন? বিমানে আমরা কত সুন্দর করে বোর্ডিং করি না, বিমানের ক্রুরা তাহলে কিভাবে পারে? টোটালি থাই এয়ারওয়েজের মানে কি বল, কেউ শুনতেছে না, মিসম্যানেজমেন্ট। ওরা যদি চাইতো জিনিসটা সুন্দরভাবে করতে পারতো। ওরা ফার্স্ট অফ অল ডিলে করছে, 15 মিনিট ডিলে করছে, তাই না? তারপর গিয়ে এই মানে এই জিনিসটা ঝামেলা করছে ওরা। আর সিটটা মোটামুটি ভালোই লাগতেছে। সিটের সবচেয়ে ভালো লাগে কোন জিনিসটা জানো? ওদের কালার কম্বিনেশনটা, বুঝছো? কালার কম্বিনেশনটা দেখতে খুব ভালো লাগে। প্লাস ওদের যে এগুলো আমার কাছে নতুন লাগতেছে, এগুলো সব টাচ। এগুলা কখনো আমি দেখি নাই, এই ফার্স্ট। মানে এটাকে যখন অন্যান্য এয়ারলাইন্স গুলোতে চড়ছি, যেমন গালফ, বিমান, এমিরেটস, এগুলো পাই নাই আমরা, রাইট? এটা জাস্ট এটাই পাইছি। সবচেয়ে বড় মাসাজ আছে। হ্যাঁ, মাসাজ অপশন আছে এগুলাতে। এই যে এই সাইডেও বাটন আছে কতগুলো। অনেক কিছু আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি যেটা দেখলাম সবচেয়ে ভালো জিনিস যেটা হয়েছে আপগ্রেড করাতে, সেটা হচ্ছে সাত সকালে খুব ভালো নাস্তা করতে পারছে। খুব ভালো একটা নাস্তা হয়ে গেছে সাত সকালে, মানে লাউঞ্জে খাওয়া দাওয়া খুব মজা ছিল। আর দেখি এখন স্টেকটা কেমন হয়। আমি কখনো মানে ফ্লাইটে স্টেক খাই নাই, সো আই এম নট এ বিগ ফ্যান অফ স্টেক। যদিও আমি মনে হয় খাইছি, আমার ঠিক মনে নেই। আমি মনে হয় এতিহাদে খাইছিলাম নাকি, আগের ভিডিও দেখলে বলতে পারবো। আমার নিজের বানানো স্টেক ছাড়া আমি খাই না বাইরে, কারণ আমি নিজের মতন করে একদম ওয়েল ডান নাকি মিডিয়াম এগুলো নিজে নিজে করে আর কি অভ্যস্ত। তো সো রেস্টুরেন্টে যতবারই অর্ডার করছি। নেক্সট ভিডিও আসবে হচ্ছে কি আনিকা কিভাবে স্টেক বানায়, ঠিক আছে? না, আমি যেভাবে বানাই, যারা স্টেক লাভার, যেমন সালিম ভাই স্টেক পাগলের মতন পছন্দ করে, উনি আমার বানানোর স্টাইল দেখলে বলে যে আরে ভাই সবকিছুতে বাঙালি টাচ দাও কেন? আমি হচ্ছে সব মশলা টশলা দিয়ে সেরকম করে ম্যারিনেট করে তারপরে করি। তো দেশি স্টাইলের স্টেক ছিল, তাইলে আপনাদেরকে আমি বলতে পারি, ওই ভিডিওটা দেখাইতে পারি। সোফার বোর্ডিং করা বাদে, বোর্ডিং এর ঝামেলাটা হওয়া বাদে অন্য কোনো ঝামেলা হয় না।
খাবার দাবার আসুক, তারপর গিয়ে ওভারঅল একটা রিভিউ দিব ফ্লাইটের। আনিকার ফেভারিট স্টাইলের সিট বেল্ট চলে আসছে। বটো না, দাও আমি আমারটা লাগাই, দাঁড়াও। পরে অনেক এটা কেমনে করে? এটা কি লাগানোই ছিল? তোমারটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো লাগানো ছিল, আমি খুলছি তারপর আবার। এটা ওর কেমন স্টাইল? আমি তো কখনো দেখিনি। ও ওকে ওকে, না আই ক্যান। না, এটা খারাপ না, এটা ভালো। এটা ভালো, গার্লফ্রেন্ডটার মতন এমনই। গার্লফ্রেন্ডটা মনে হচ্ছিল আমার একদম ফাঁসি দিয়ে দিবে পরার পরে। এটা ঠিক আছে, এটা গলায় ব্যথা লাগে না। লুকস লাইক আমি খুব দামি একটা গাড়ি চালাচ্ছি। নট লাইক মানে দামি তুমি বলতেছো ঠিক আছে, বাট অ্যালফার্ডে ওঠার পরে এই কথা আর বললো না। অ্যালফার্ডের সিট এটার থেকেও বেটার, মাচ বেটার। খালি অ্যালফার্ড উঠতে পারে না। না এটা খালি গলায় লাগে। লাগে? Kevin Post Office Station. আমি বুঝি না এটা এইভাবে থাকলে কি সমস্যা, মানে যে এরকম থাকলে কি সমস্যা? বুঝি না। সমস্যা নাই, এগুলো একটু ফ্যান্সি ওয়ে আর কি, বুঝছো? Mobile phones can be used the entire flight when set to flight mode. ห้ามสูบบุหรี่รวมถึงบุหรี่ไฟฟ้าทั้งในห้องโดยสารและในห้องน้ำ Otherwise indicated ในกรณีฉุกเฉินหยิบเสื้อชูชีพออกมาสวมที่ศีรษะ In case of an emergency remove the light. Just wanna pack up my things and go. Just wanna be free, just wanna zone. Just wanna flow, just wanna hang with the gang, but sometime chill on my own. Just wanna do me, just wanna doze. Just wanna live and see how it goes. And the goals just keep on going, yeah. This life we live is a war. When there's love in the rave, you know. When there's love in the rave, you know. All inside you, all in the soul, 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 soul. You know when the calling's calling you, when the calling's calling more. ফ্লাইটটা আমাদের টেক অফ করে ফেলছে, আবার আসবে একটু পরেই। মাত্র টেক অফ করছে, আনিকা টেক অফের ভিডিওটা করছে, আর যতক্ষণ টেক অফ করছে আমি ঘুমাইছিলাম, তাই না? এবার আমি একটু ঘুমাই। আমি ভাই যে ঘুমটা পাইছে আমার, খাবারটা খেয়ে দেবো ঘুম। তুমি 1 ঘন্টা ঘুমাইলেও লাভ, কি? 1 ঘন্টা ঘুমাইলেও লাভ। হ্যাঁ গাইস, এখন আসি সিটেড ট্যুরের বেলায়। ফার্স্টই আছে সামনে বড় একটা স্ক্রিন, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে যে তখন তো এগুলো আপনাদেরকে দেখাইছি, সিট কন্ট্রোল এই জায়গাতে, সিট কন্ট্রোল এদিকেও আছে, এটাও দেখছেন আপনারা। এই জায়গায় হচ্ছে গিয়ে মনিটরটাকে কন্ট্রোল করার জন্য আরেকটা কন্ট্রোল দেওয়া আছে। তারপর আছে হচ্ছে কি এই জায়গাতে ইউএসবি সকেট, তারপর হেডফোনের সকেট, তারপর 3 পিনের সকেট, যেগুলোতে আপনার ফোন বা ল্যাপটপ এগুলো চার্জ দিতে পারবেন। ভালোই, সব কিছু খারাপ না। আর এখানে আপনারা লাইট দেখতে পাচ্ছেন, এটা রিডিং লাইট দিয়ে রাখছে একটা। অনেক মজা, কি খেয়ে দেখো, অনেক মজা। কি এগুলা? মজা তো। বাদাম আর মাঝখানে কি এগুলো? আই থিংক ওই যে ড্রাই ফ্রুটস আছে না, ড্রাই ফ্রুটস, ওগুলো কেটে কেটে দাও। কম্বিনেশনটা কিন্তু ভালো, তাই না? You know when the calling's calling. অ্যারাইভাল ইন 1:31, মানে 1.5 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছা যাবো আমরা। এখনো খাওয়া দিতেছে, তারা সার্ভ করতেছে। ঘুমাবো কতক্ষণ আনিকা? আর বলছে ঘুমানো। আনিকা এতক্ষণ ভুল করে ডেডপুল 2 অন করে ফেলছিল, অনেকগুলো সিন দেখে পরে পুরো প্যারা খেয়ে গেছে। এখন আমরা এই যে খাবার দিচ্ছে, খাবারের জন্য ওয়েট করতেছি, খাবার আসুক, হোপফুলি খাবারটা মজা হবে, হোপফুলি। নাহলে তো বিরক্ত লাগবে। রিজন কি, যে খাবারের জন্য তো জেগে আছি আমরা এতক্ষণ ধরে। For you, sir? নো থ্যাঙ্কস। You sure? Yeah. I will collect bread. This will be very nice. গার্লিক ব্রেডটা মজা হবে। না না গিভ হিম ওয়ান। গাইস, আমাদের খাবার চলে আসছে। জাস্ট এদের প্রেজেন্টেশনটা দেখেন কতটা সুন্দর, মানে টু গুড, অনেস্টলি টু গুড। এত সুন্দর প্রেজেন্টেশন আমি কখনো দেখি নাই। ক্যান ইউ টেক অল দিস? আর আমাদের কাছে আইস টি গুলো এত ভালো লাগছে যে আমরা আবার আইস টি অর্ডার করছি ড্রিঙ্কস এর জন্য। কিউ আনিকা, হ্যাঁ, প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি সুন্দর না? ফুল দিয়ে করছে, ওদের দেশে অনেক ফুল হয় তো, এই জন্য ফুল টুল দিয়ে করছে না। হ্যাঁ, এই ডেজার্টটা আমি খাইছিলাম এর আগে, অনেক মজা এটা। এটার মধ্যে কোকোনাট আছে রে। থাকতে পারে, খেয়ে নাও।
কি আছে লাইফে? এবার তুমি কোকোনাট খাইছো, কিছু হয় নাই ওরকম, তাই না? এটা কিন্তু এগ, জানো? হ্যাঁ, কিন্তু এইবারের ভাই ওদের মানে এত সুন্দর করে সাজায়, ওদেরটা খাইতেও মজা হয়, বুঝছো? যাই হোক, খাওয়ার সময় আর দেখাইতে পারবো না, সরি, কারণ এত মানে ডিটেইলে রিভিউ দিতে গেলে এগের সসটা যেটা না, হ্যাঁ, এটা গ্রেভি। ওই যে মনে আছে? আমরা কিন্তু এটা অনেক পছন্দ করি। হ্যাঁ, আমিও যেটা বলতেছিলাম, খাওয়া দাওয়া সব কিছু রিভিউ করতে গেলে আজকে আমার আর ঘুমানো লাগবে না, পুরো ফ্লাইটের টাকাটা পানিতে যাবে, ঠিক আছে? তো একটু খাই, খাওয়া দাওয়া করে বলবো ভালো না খারাপ, তারপর ঘুমায় যাবো। বাই গাইস, খাওয়া দাওয়া শেষ, and এখন একদম শুয়ে পড়ছি। আর এই বাটনটা দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে এটা একটা ফুললি ফ্ল্যাট বেড হওয়া সিট। সো ইয়েস, এটাতে শুয়ে আরাম অনেক বেশি। আনিকা অলরেডি শুয়ে ঘুমায়ও গেছে, এখন আমার ঘুমানোর পালা। আধা ঘন্টা ঘুম দিব, ঠিক আছে? কারণ ঢাকা পৌঁছতে সময় লাগবে হচ্ছে গিয়ে 1 ঘন্টা 2 মিনিট, আর ঠিক 1 ঘন্টা যে ঘুমাইতে পারবো তাও তো না, 1 ঘন্টার আগেই তো ল্যান্ড করার প্রসিজিওর চালু হয়ে যায়, তখন উঠায় দেবে। সো প্রিটি শিওর 40 মিনিটের মতো ঘুমাইতে পারবো। আমরা অলমোস্ট চলে আসছি, আমাদের আর কত 13 মিনিট দেখাচ্ছে ল্যান্ড করার জন্য। ঘুম দিছিলাম, কতক্ষণ ঘুমাইছি কে জানে, আইডিয়া নাই। এখনো ঘুম পাচ্ছে আমার, আনিকারও ঘুম হয়েছে। ভালো ঘুম হয়েছে তোমার না? জি, অনেক ভালো একটা ঘুম হয়েছে না? আমি ঘুমাই নাই তো, উঠে গেছি। কারণ বারবার পুরা এদিকটা আসা যাওয়া করতেছে, তো থাম থাম করে একটা আওয়াজ হয় না শুয়ে থাকলে, তো এটার জন্য আর ঘুমাই নাই। পরে সিম চেঞ্জ বাই দ্য ওয়ে, করলাম সিট কিন্তু ফোনে। চেঞ্জ হয়েছে। হ্যাঁ? আমি সিট চেঞ্জ হয়েছে তো, আমি এই সাইডে বসছি, ওই সাইডে আনিকা গেছে। যাই হোক, এই জায়গাতে কাহিনী হচ্ছে গিয়ে, মানে এই জিনিসটা আমি কখনো দেখি নাকি, মানে আমার কাছে একটু আজব লাগে যে সিট সবগুলো একরকম না বিজনেস ক্লাসে। কিছু কিছু সিট আছে আমরা যেরকম এসে বসছি ওরকম, তারপর আমার সামনে এক রো বাদ দিয়ে আমার এরকম। এই সাইডে একজন ভদ্রলোক বসছে, ওনার সিটগুলো আবার বেশি বড়, মানে সিট মানে বড় এই কি, পাশে জায়গা বেশি, এই পাশেও জায়গা বেশি, এই জায়গাটা ওই অনেক পাশেও বড়, জায়গা অনেক বেশি। বড়। আবার আমার সামনে যে সিঙ্গেল সিট, মানে এই আমরা ইউজুয়ালি কি দেখি 1-to-1 কনফিগারেশন থাকে বা 2-to-2 কনফিগারেশন থাকে। এই জায়গার কনফিগারেশনটা খুব মানে হচবড় খিচুড়ি মার্কা। তারপর আমার সামনে হচ্ছে কি সিঙ্গেল সিট, আমাদের মতো এরকম ডাবল সিট না। যেমন আমি বলি, এই পাশের রো আর ওই পাশের রো 2-1-2-1 এরকম, আর মাঝখানের গুলা সব দুইটা। এইটা আমি এতক্ষণ ফিগার আউট করছি যেটা। আচ্ছা আচ্ছা, এটা ঠিক বলছো। সামনের এই সিটটাতে মানে হিউজ জায়গা, মানে বলে বোঝাতে পারবো না। বসলে এইটা মনে হয় সামনে একটা আরো বড় করে। না, মাঝখানে সামনের সিটটা হচ্ছে মাঝখানের সিট, আর দুই পাশে এরকম জায়গা। হ্যাঁ, মানে ওটা আলিশান সিট, ওটার সাথে কম্পেয়ার করলে আমাদের এটা কিছুই না। আমার কথা হইতেছে, আমরা যে টাকা পে করতেছি এই সিটের জন্য, ওই লোক তো সেম টাকায় পে করতেছে, তো এটা একটু অবিচার হয়ে গেল না? যাই হোক, প্লেন ল্যান্ড করবে আর 10 মিনিটের মধ্যে। ঢাকায় নিজে ভালোই দেখতেছে আর কি, হালকা পাতলা কুয়াশা আছে। দেখা যাক ল্যান্ডিংটা কেমন হয়। রাফ ল্যান্ডিং হবে। এরকম করতেছে কেন? God. ফ্লাইট ল্যান্ড করছে, আমরা এখন চলে যাচ্ছি। এই সিটটার কথাই আমরা বলতেছিলাম, তাই না? হ্যাঁ, ইনসেইন অ্যামাউন্ট অফ স্পেস। দেখো এইদিকে জায়গা আছে, ওইদিকে তো হিউজ জায়গা। এদিকে বুঝতে পারলে ভালো হইতাছে। তোমার জন্য বুঝতে পারি না, কারণ তুমি তো আমার আমার লেঙ্গু। বুঝতে পারিনি লেঙ্গু। তুমি তো লেঙ্গু, কাপলদের জন্য এই সিট না। So, আমরা এখন থেকে সিঙ্গেল থাকবো, ওকে ডান। তাহলে ভালো সিট পাবো। মানে সবকিছু ঠিকঠাক ছিল অনিকা, বুঝছো? খালি প্লেনে উঠা আর প্লেন থেকে নামার অভিজ্ঞতাটা জঘন্য, আমার বলার কিছু নাই। ব্রিজ পাই নেই, আমরা হেঁটে নামা লাগতেছে প্লেন থেকে। দেখেন গাইস, আমাদের ফ্লাইট শেষ, আমরা ফাইনালি ঢাকায় নামছি।
ফ্লাইটের এক্সপিরিয়েন্স ওয়াজ মিক্সড। আনিকার কাছে কেমন লাগছে? মোটামুটি ওইটাই, মানে পজিটিভ নেগেটিভ দুইটা মিলাই। সিট মোটামুটি ছিল। আর যাই হোক, কথা হচ্ছে গিয়ে মানে খাবার দাবার ওয়াজ এ ক্লাস, মানে লাউঞ্জে বলেন প্লেনে বলেন, প্লেনে যে স্টেকটা খাইছি মাই গুডনেস, মানে বেশি জোস ছিল। এখন এই হচ্ছে গিয়ে কাহিনী, আমরা চলে আসছি ঢাকায়, গাড়িতে উঠছি, আনিকাও আছে, and আমাদের পিক আপ করতে আসছে হচ্ছে গিয়ে সালিফ, যে কিনা অনেক সিক, তারপর আসছে আমাদের নিতে। যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো, অলসো আমাদের থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাই দিবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোন আপলোড মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।